see that there remains some representatives of the uh, of the drugs or medicine company. They come to the farmer and they motivate the illiterate, basically illiterate farmers to use these drugs. And use of these drugs in aquaculture is a cause of unsustainability of aquaculture in Bangladesh. And not only the farmers, I already stated that, but the point is, the important point that I mention, that our farmers not only use the drugs that are for aquaculture, they also applied usually for veterinary animals. And I heard that some drugs are those drugs are uh, illegally smuggled smuggled from India. মানে এই ড্রাগসগুলা ইন্ডিয়া থেকে তোমার পাচার করে নিয়ে আসা হয় বাংলাদেশে নিয়ে আসা হয়, এবং বাংলাদেশের তোমার ফার্মাররা এটা ইচ্ছে মতো কোনো ধরনের কোনো নিয়ম কানুনের কোনো তোয়াক্কা ছাড়াই তারা এই বিষয়টা ইউজ করে। হ্যাঁ, তো আমরা দেখি যে মোটামুটি মোরলেস 2014-তে আমাদের একটা আইন হয়েছে, যেটা হচ্ছে যে তোমার কেমিক্যালস অ্যান্ড ড্রাগস ইউজড ইন একুয়াকালচার, এরকম একটা আইন তৈরি করা হয়েছে। কিন্তু এই আইনটা বাস্তবে আসলে তোমার কতটুকু কার্যকর হচ্ছে এই বিষয়ে আসলে কিছু আমাদের ওইরকম কোনো ধারণা নাই। তো এখন এই বিষয়ে আসলে তোমার ব্যাপক তোমার সচেতনতা দরকার। এবং পরবর্তী যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, যে এখানে তোমার হচ্ছে যে বলা হচ্ছে যে যে কোনো সময় তোমার হচ্ছে যে যেরকম আমাদের হচ্ছে যে যেটা সাধারণত আমরা যেটা কমনলি যে কাজটা করি সেটা হচ্ছে আমাদের ঠান্ডা হয়েছে বা কাশি হয়েছে, আমরা হচ্ছে যে তোমার একটা অ্যান্টিবায়োটিক বা কাশি, এটা বেসিক্যালি অনেক সময় তোমার ভাইরাস দিয়ে হয়। তো এখন ভাইরাসের জন্য অ্যান্টিবায়োটিকটা কার্যকর না, কারণ ভাইরাসের কোনো ধরনের কোনো সেল ওয়াল নাই। এখন সেই ক্ষেত্রে আমাদের যদি ঠান্ডা এবং কাশি লাগে এবং আমরা যদি শুধুই আমরা যদি এরকম তোমার এই অ্যান্টিবায়োটিক্স খাই, তাহলে সেই ক্ষেত্রে আমার এটা অসুস্থতাকে যে সুস্থ করবে এরকম না, বরঞ্চ এইটা এই অ্যান্টিবায়োটিক্সটা এটা আমার শরীরের জন্য ক্ষতিকর। এরপরে যেটা দেখানো হচ্ছে, এই জায়গায় দেখানো হচ্ছে আই থিঙ্ক, মানে এই জায়গায় হয়তো দেখানো হচ্ছে যে কোনো একটা প্যাথোলজি দেখানো হচ্ছে আর কি। হ্যাঁ, আমি সো এখন অ্যান্টিবায়োটিক, অ্যান্টিসেপটিক অ্যান্ড ডিসইনফেক্টেন্ট, এটা হচ্ছে কি আমার চ্যাপ্টারের শুরু। আমি ফর্মাল শুরু, আমি প্রথমে ইনফর্মালে যে কথাটা আমি বলছি সেটা হচ্ছে কি যে একুয়াকালচারের ক্ষেত্রে আমরা দেখি যে ইনডিসক্রিমিনেটলি আমরা হচ্ছে কি যে তোমার বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক্স, অ্যান্টিসেপটিক, ডিসইনফেক্টেন্টস এগুলো আমরা বাংলাদেশে খুব হরহামেশাই খুব আমরা ইউজ করতেছি, এবং এইটা হচ্ছে গিয়ে আমাদের জন্য একটা কনসার্ন যে এরকম ডিসক্রিমিনেটলি বা অবিবেচকের মতো এরকম ভাবে আমাদের একুয়াকালচারে এই তোমার অ্যান্টিবায়োটিক, অ্যান্টিসেপটিক এবং ড্রাগস এটা ইউজ করা যাবে না। তো এখন আমরা আসি হচ্ছে যে তোমার অ্যান্টিবায়োটিক্স, অ্যান্টিসেপটিক এবং ডিসইনফেক্টেন্টস বলতে কি বোঝায়। সো আমরা প্রথমে যদি দেখি হিস্ট্রিক্যাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে, তাহলে আমরা দেখি যে প্রাচীনকালে তোমার হচ্ছে গিয়ে এটাকে বলা হচ্ছে ট্র্যাডিশনাল অ্যান্ড ফোক মেডিসিন। হ্যাঁ, মানে হচ্ছে গিয়ে যেরকম তোমার ওঝা বা তোমার এরকমের যারা হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের টোটকা চিকিৎসা করে, এই ধরনের বিষয়গুলোকে ইংরেজিতে বলে হচ্ছে গিয়ে ট্র্যাডিশনাল অ্যান্ড ফোক মেডিসিন। যেরকম তোমার হচ্ছে গিয়া যে তোমার যেরকম ট্রান্সিলভেনিয়ার দিকে তোমার জিপসিরা থাকে, তো জিপসিরা হচ্ছে গিয়ে তারা যাযাবর। তো দেখা যায় যে তারা এরকম বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট দেয়। এবং ট্রান্সিলভেনিয়ার কথা বা ওই দিকের কথা যদি আমি বাদ দিই, বাংলাদেশের ক্ষেত্রে তোমার হচ্ছে গিয়ে যে এই ধরনের তোমার টোটকা চিকিৎসা দেয় হচ্ছে গিয়ে যে যারা তোমার হচ্ছে গিয়ে বেদে জনগোষ্ঠী থাকে না, বেদে জনগোষ্ঠী এই ধরনের টোটকা চিকিৎসা দেয়। তারা দেখবা যে তোমার হচ্ছে গিয়ে যে
শিং দিয়ে আছে না, গরুর শিংটা কপালের মধ্যে লাগায়, কপাল থেকে হচ্ছে গিয়ে কালো রক্ত বের করে, বলে যে এটা দূষিত রক্ত, অথবা এরা কান থেকে পোকা বের করে, এটার জন্য ওষুধ দেয়। এই ধরনের যে তোমার ট্রিটমেন্ট গুলো, এদেরকে বলা হচ্ছে গিয়ে যে তোমার ফোক মেডিসিন। হ্যাঁ, এদেরকে বলা হচ্ছে ফোক মেডিসিন। আর ট্র্যাডিশনাল বলতে বোঝা হচ্ছে গিয়ে, যেমন তোমার হচ্ছে কবিরাজি যে চিকিৎসা, সেটাকে বলা হচ্ছে তোমার ট্র্যাডিশনাল, যেটা আর কি তোমার ও মেডিসিন। তো এই ক্ষেত্রে আমরা যেটা দেখি যে তোমার সিনকোনা গাছের ছাল থেকে তোমার ম্যালেরিয়া রোগের জন্য ঔষধ তৈরি করা হইতো। এই জায়গায় তোমার অ্যাক্টিভ কনস্টিটিউয়েন্ট বা এই জায়গায় তোমার কার্যকরী উপাদান হচ্ছে গিয়ে কুইনাইন। তারপর হচ্ছে ইপিকা কুয়ানহা রুট, এটা হচ্ছে গিয়া তোমার ইপিকা কুয়ানহা রুট, এটা হচ্ছে অ্যামিবয়েড ডিসেন্ট্রি, বা এটা হচ্ছে গিয়া যে তোমার ডিসেন্ট্রি, তোমরা জানো এটা কি জিনিস। হ্যাঁ, এই জায়গায় তোমার অ্যাক্টিভ কনস্টিটিউয়েন্ট হচ্ছে গিয়ে ইমেটিন। হ্যাঁ, তো তোমার এরকম কুইনাইন এবং ইমেটিনটা এখন পর্যন্ত হচ্ছে গিয়ে তোমার ঔষধ হিসেবে ব্যবহার করা হয়। অ্যান্টিসেপটিক্স এবং ডিসইনফেক্টেন্টের ক্ষেত্রে আমরা প্রথমে দেখি যেটা, সেটা হচ্ছে গিয়ে যে তোমার ল্যামব্রাক 1825-এ উনি হচ্ছে গিয়ে তোমার হাইপোক্লোরাইডটাকে তোমার হচ্ছে গিয়ে যে কোনো একটা ঘায়ের জন্য উনি ব্যবহার করতেন। হ্যাঁ, তারপরে টিংচার আয়োডিন, এটা হচ্ছে গিয়ে 1839 সালে। তো তোমার এই যে তোমার যেই বিষয়গুলা, হ্যাঁ, এখন দেখো অ্যান্টিসেপটিক এবং ডিসইনফেক্টেন্ট। যেমন অ্যান্টিসেপটিক বলতে বোঝাই হচ্ছে গিয়া যে তোমার যদি এরকম হয় যে আমার কোথাও হচ্ছে গিয়া তোমার হাতটা কেটে গেছিল, ওই হাতের কাটা জায়গাটার মধ্যে এখন হচ্ছে গিয়া তোমার হচ্ছে ওই জায়গা থেকে তোমার হচ্ছে গিয়া যে পুঁজ বের হচ্ছে। তো এই ধরনের যে ক্ষত, সেই ক্ষতের ক্ষেত্রে আমি যদি তোমার এই জায়গায় স্যাভলন ক্রিম আছে, স্যাভলন ক্রিম যদি আমি দেই, তাহলে এটা হচ্ছে গিয়া তোমার অ্যান্টিসেপটিক। ঠিক আছে। আর ডিসইনফেক্ট্যান্ট বলতে বোঝায় হচ্ছে গিয়া যে তোমার যে যদি আমার কোনো একটা মেঝে, যেমন হসপিটালের মেঝে, এটাকে হচ্ছে গিয়া তোমার ফিনাইল বা ডেটল দিয়ে হচ্ছে গিয়ে মোছা হয়, যাতে হসপিটালের মেঝেতে কোন ধরনের কোনো জার্ম না থাকে। তাহলে হসপিটালের মেঝেতে এই যে তোমার ডিটাইল বা ফেনল দিয়ে যে আমি যে তোমার পরিষ্কার করতেছি, এই যে ডিটাইল বা ফেনল, এটাকে বলা হচ্ছে তোমার ডিসইনফেক্ট্যান্ট। সো অ্যান্টিবায়োটিক্সটা আসলে তোমার, সরি, অ্যান্টিসেপটিক যেটা, যেটাকে বলা হচ্ছে স্যাভলন ক্রিম। এখন স্যাভলন ক্রিম দিয়ে কিন্তু তোমার হচ্ছে কি যে হসপিটালের মেঝে পরিষ্কার করা হয় না। এখন অ্যান্টিসেপটিক যেটা, অ্যান্টিসেপটিকটা এটা তোমার যদি কোনো একটা লিভিং, মানে জীবিত লিভিং কোনো একটা এরকম জায়গায় তোমার ইউজ করা হয়। আর ডিসইনফেক্ট্যান্টটা হচ্ছে কি যে তোমার যদি কোনো জড়ো কোনো সাবস্টেন্স থাকে, যেমন তোমার ছুরি, কাঁচি, মেঝে, দেয়াল, তারপরে হচ্ছে গিয়ে যে তোমার যদি অপারেশন করার সময় যে অ্যাপ্রন, সেই অ্যাপ্রন, এগুলা যদি তোমার হচ্ছে গিয়ে তোমার জীবাণুমুক্ত করতে হয়, তখন হচ্ছে ডিসইনফেক্টেন্ট করা হয়। তো তোমার এখানে এরকম এই, তো পরবর্তীতে তোমার এখানে আমরা দেখি যে এই জায়গায় যেটা বলছে যে তোমার এখানে তোমার দেখা যেত কি আগে তোমার অপারেশন করার সময়ে এইখানে তোমার প্রচুর মানুষ মারা যাইতো, কেবলমাত্র হচ্ছে গিয়ে যে তোমার হচ্ছে গিয়ে যে ঠিক মতো তোমার এই জায়গায় অ্যান্টিসেপটিক এবং ডিসইনফেক্টেন্ট ইউজ করা যাইতো না। অ্যান্টিসেপটিক এবং ডিসইনফেক্টেন্ট ইউজ না করার কারণে এই জায়গায় দেখা যেত যে তোমার ইনফেকশন হইতো, সেই ইনফেকশনের কারণে মানুষজন হচ্ছে গিয়ে মারা যেত। এই কারণে তোমার পরবর্তীতে হচ্ছে গিয়ে যে দেখা যায় যে প্রথম দিকে তোমার হচ্ছে গিয়ে যে এরকম হাইপোক্লোরাইট, তারপরে এরকম তোমার কেমিক্যালস গুলো তোমার ইউজ করা হইতো অ্যান্টিসেপটিক হিসেবে। কিন্তু দেখা গেল যে তোমার এই যে তোমার অন্যান্য যে কেমিক্যালস গুলা আছে, এই কেমিক্যালস গুলা হচ্ছে যে তোমার অ্যান্টিসেপটিকের চেয়ে এরা হচ্ছে ডিসইনফেক্টেন্ট হিসেবে বেশি কাজ করে। তো এর মধ্যে টিংচার আয়োডিনটা, এটা হচ্ছে গিয়ে এখন পর্যন্ত তোমার এই কেমিক্যালসটা, এটা হচ্ছে গিয়ে মাইল্ড একটা কেমিক্যাল, এটা হচ্ছে গিয়ে তোমার
অ্যান্টিসেপটিক হিসেবে ইউজ করা হয়। আচ্ছা, তো তোমরা তাহলে এই জিনিসগুলা একটুখানি তোমরা পড়ে নিও। তো তোমরা হচ্ছে গিয়ে যে দেখা গেছে যে পরবর্তীতে তোমার এরকম প্রথমে এই তোমার এই ফেনল এই জিনিসগুলাকে অ্যান্টিসেপটিক হিসেবে তোমার হচ্ছে গিয়ে ইউজ করা হইতো, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে এইগুলাকে আমরা এখন হচ্ছে গিয়ে ডিসইনফেক্টেন্ট হিসেবে ইউজ করি, এবং অ্যান্টিসেপ্ট আরো একটু নরম টাইপের, যেটা আমার হচ্ছে গিয়ে তোমার কম শক্তিশালী, এবং যেটা হচ্ছে ইউজ করলে যেটা আমার তোমার হচ্ছে আমার যে ক্ষত সেই ক্ষতের মধ্যে জীবাণুকে কিল করবে, কিন্তু এটা হচ্ছে গিয়ে যে আমার হচ্ছে গিয়ে যে তোমার ওইরকম আমার স্কিন আর শরীরের জন্য খুব বেশি ক্ষতিকর না, এরকম নরম টাইপের বা এরকম কোমল টাইপের কেমিক্যালস গুলাকে আমরা হচ্ছে গিয়ে যে তোমার তো এরপরে এখন আসি আমরা হচ্ছে গিয়ে যে তোমার কেমোথেরাপির দিকে। হ্যাঁ, কেমোথেরাপি হচ্ছে গিয়ে যে যখন হচ্ছে গিয়ে আমরা তোমার কোনো একটা এই জায়গায় অ্যান্টিসেপটিক আমরা যখন হচ্ছে গিয়ে সরি অ্যান্টিবায়োটিক যখন আমরা ইউজ করি, হ্যাঁ, কেমোথেরাপি বলতে বোঝায় হচ্ছে গিয়ে যে কথাটা দুইটা কথা আর কি, একটা হচ্ছে কেমো, একটা হচ্ছে থেরাপি। কেমো বলতে বোঝায় হচ্ছে গিয়ে যে যখন আমি কোনো কেমিক্যালস ইউজ করি, এবং থেরাপি বলতে বোঝায় হচ্ছে চিকিৎসা। হ্যাঁ, যখন এরকম কোনো কেমিক্যালস দিয়ে বা কোনো মেডিসিন দিয়ে আমি তোমাকে বলা হয় হচ্ছে গিয়ে তোমার কেমোথেরাপি। হ্যাঁ, তো এইখানে তোমার কেমোথেরাপিতে যে বিষয়টা আসে সেটা হচ্ছে কি তোমার এইখানে তোমার কেমোথেরাপির ক্ষেত্রে যেটা হচ্ছে গিয়া যে তোমার রবার্ট কোচ এবং পাস্তুর তারা হচ্ছে গিয়ে যে প্রথম তারা স্টাবলিশ করে যে একটা স্পেসিফিক ডিজিজের জন্য একটা স্পেসিফিক মাইক্রো অর্গানিজম দায়ী। হ্যাঁ, তো এখন যদি তোমার যে মাইক্রো অর্গানিজমটাকে যদি তোমার কিল করা হয়, তাহলে এই ডিজিজটা তোমার সেরে যায়। তো তোমার পরবর্তীতে তোমার কোচ উনি হচ্ছে প্রথম মার্কিউরিক ক্লোরাইড এবং তোমার আর্সেনাস অক্সাইড এই জিনিসগুলো তোমার হচ্ছে গিয়ে ইউজ করেন, কিন্তু দেখা যায় যে এই তোমার কম্পাউন্ডস ওয়ার টু টক্সিক টু বি ইউজফুল জেনারেলি, কিন্তু তোমার মার্কারি এবং তোমার আর্সেনিক এটা হচ্ছে গিয়ে তোমার শরীরের জন্য স্যার ডিসকানেক্ট হয়ে গেছে। সরি লাইনটা ডিসকানেক্ট হয়ে গেছিল। তো যেটা বলতেছিলাম পরবর্তীতে তোমার একেবারেই সত্যিকার অর্থে যেটা অ্যান্টিবায়োটিক সেটা হচ্ছে আলেকজান্ডার ফ্লেমিং উনি 1930 সালে আবিষ্কার করেন,
এবং পরবর্তীতে তোমার হচ্ছে গিয়ে যে দেখা যায় যে ওয়ার্ল্ড ওয়ার টুতে তোমার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তোমার সৈনিকদের চিকিৎসা করার জন্য এই তোমার এইটা একটা রেভলিউশনারি একটা বৈপ্লবিক একটা বিষয় ছিল তোমার এই অ্যান্টিবায়োটিক এই পেনিসিলিন। পরবর্তীতে দেখা যায় যে তোমার ওয়াক্সম্যান উনি হচ্ছে গিয়ে এটা নিয়ে অনেক গবেষণা করেন এবং ওয়াক্সম্যানের যে তোমার স্ক্রিনিং প্রসেস মানে ওয়াক্সম্যান হচ্ছে গিয়ে যেরকম ভাবে উনি এই কেমিক্যাল কম্পাউন্ডটাকে তোমার আইসোলেট করছেন সেই পদ্ধতিটা অনেকে ইউজ করছে মোটামুটি 2000-এর মতো তোমার এখানে অ্যান্টিবায়োটিক তোমার আইসোলেট করা হয়েছে তার মধ্যে 50টা হচ্ছে গিয়ে মোটামুটি বিভিন্ন কাজে লাগে এবং বাস্তবে তার চেয়েও কম সংখ্যক তোমার অ্যান্টিবায়োটিক্স এটা হচ্ছে কিন্তু তোমার রেগুলারলি ইউজ করা হয়। সো আমি আসলে অ্যান্টিবায়োটিক অ্যান্টিসেপটিক এবং ডিসইনফেক্ট্যান্ট চ্যাপ্টারে আমি তোমাদেরকে যেটা বলতেছিলাম যে প্রথমে আমি শুরু করছিলাম যে আমাদের একুয়া কালচারের ক্ষেত্রে আমাদের তোমার অ্যান্টিবায়োটিক বিভিন্ন ধরনের মাছের ডিজিজ, হ্যাঁ, তারপরে তোমার হচ্ছে ওয়ার ম্যানেজমেন্ট, হ্যাঁ, এবং তোমার মাছের গ্রোথ এই ধরনের বিভিন্ন পারপাজে বিভিন্ন উদ্দেশ্যে তোমার আমাদের ফার্মাররা তারা ইনডিসক্রিমিনেটলি তারা নির্বিচারে তারা বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক অ্যান্টিসেপটিক ডিসইনফেক্ট্যান্ট তারা ইউজ করে। এই কাজটা ঠিক না। এখন এই যে আমরা বললাম যে তারা অ্যান্টিবায়োটিক অ্যান্টিসেপটিক ডিসইনফেক্ট্যান্ট তারা ইউজ করে একেবারে বাস্তব বাস্তব পরিস্থিতি। এখন সেই ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক কাকে বলে, অ্যান্টিসেপটিক কাকে বলে, ডিসইনফেক্ট্যান্ট কাকে বলে? তো সেই ক্ষেত্রে আমরা যদি তোমার হিস্ট্রিটা দেখি, আমরা যদি ইতিহাস দেখি, আমরা দেখি যে তোমার প্রাচীনকাল থেকে মানুষজন হচ্ছে গিয়া তোমার যেমন সিনকোনা বা কুইনাইন, তারপর হচ্ছে ইপিকা চুয়ানহা এরকম গাছ তোমার এরকম তোমার উদ্ভিদ থেকে তৈরি করতো। অ্যান্টিসেপটিক বলতে যেটা আমি বুঝাইছি সেটা হচ্ছে গিয়া যে অ্যান্টিসেপটিকটা হচ্ছে গিয়া যে যদি তোমার কোনো শরীরে কোনো তোমার হচ্ছে গিয়ে যে তোমার কোনো ঘা হয় বা এটা যদি অন্য কোনো এনিমেলের ক্ষেত্রে যদি কোনো ঘা হয় তাহলে বা এই জায়গাটায় আমি চাচ্ছি যে আমার এই জায়গাটা তোমার হচ্ছে গিয়ে কেটে গেছে, এখন আমি চাচ্ছি না এই জায়গাটায় আমার কোনো ধরনের কোনো ব্যাকটেরিয়াল বা ভাইরাল ইনফেকশন ঘটুক। সেই ক্ষেত্রে আমি যে কেমিক্যালসটা আমি আমার শরীরে ইউজ করি যেরকম অ্যাজ ফর এক্সাম্পল আমার স্যাভলন ক্রিম, হ্যাঁ, তো এই স্যাভলন ক্রিম এটা হচ্ছে গিয়ে যে তোমার অ্যান্টিসেপটিক। আর তোমার ডিসইনফেক্ট্যান্ট হচ্ছে অ্যান্টিসেপটিকের চেয়েও বেশি শক্তিশালী। যেরকম হসপিটালের মেঝে এই জায়গায় তোমার বিভিন্ন ধরনের মানুষ হাঁটে, তো এখানে তোমার হচ্ছে প্রচুর জার্ম থাকে, এই জার্মগুলাকে কিল করার জন্য অত্যন্ত শক্তিশালী এক ধরনের কেমিক্যালস দরকার। এইটাকে বলা হচ্ছে গিয়ে তোমার ডিসইনফেক্ট্যান্টস। ঠিক আছে? তো অ্যান্টিবায়োটিক এবং অ্যান্টিসেপটিক এবং ডিসইনফেক্ট্যান্ট এই হচ্ছে গিয়ে তাদের পার্থক্য। আর তোমার হচ্ছে গিয়ে যে যদি আমরা বলি যে অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে আমরা দেখি যে তোমার তোমার এই জায়গায় প্রথমে হচ্ছে গিয়ে যে তোমার রবার্ট কোচ উনি হচ্ছে মার্কিউরাস অক্সাইড, মার্কিউরিক ক্লোরাইড এবং তোমার আর্সেনাস অক্সাইড এগুলা খুবই টক্সিক ছিল মানুষের জন্য, যেই কারণে এদেরকে হচ্ছে ওই রকম ভাবে মেডিসিন বা ঔষধ হিসেবে ইউজ করা যায় নাই। এবং পরবর্তীতে আমার প্রথম ব্রেক থ্রুটা আসে হচ্ছে আলেকজান্ডার ফ্লেমিং। উনি হচ্ছে গিয়ে যে তোমার পেনিসিলিয়াম নোটাটাম থেকে উনি পেনিসিলিন আবিষ্কার করেন, এরকম ভাবে আমার অ্যান্টিবায়োটিকটা আসছে। এবং তোমার অ্যান্টিসেপটিক এবং ডিসইনফেক্ট্যান্ট এগুলা তোমার কেমিক্যাল কম্পাউন্ডস হইলেও মানে কেমিক্যালি এদেরকে সিনথেসিস করা গেলেও তোমার যে অ্যান্টিবায়োটিকটা সেই অ্যান্টিবায়োটিকটা কিন্তু আসছে কোথা থেকে? অ্যান্টিবায়োটিকটা কিন্তু আসছে হচ্ছে গিয়ে যে তোমার একটা মোল্ড থেকে বা লিভিং অর্গানিজম থেকে। তো এই যে অ্যান্টিবায়োটিকটা এটা সবসময় তোমার এটার অরিজিন এটি হচ্ছে গিয়ে যে তোমার লিভিং অর্গানিজম। যে এখানে অ্যাকচুয়ালি অ্যান্টিবায়োটিক্স এর ক্ষেত্রে ওইটাকে অলসো বলা হয় হচ্ছে গিয়ে যে তোমার ব্যাকটেরিয়া হচ্ছে গিয়ে যে ক্রিয়া প্রতিরোধের ক্ষেত্রে সবচেয়ে বেশি কাজ করে। কিছু কিছু অ্যান্টিবায়োটিক্স এদের হচ্ছে গিয়ে অ্যান্টি প্রোটোজোয়াল অ্যাক্টিভিটি আছে। তো অ্যান্টি প্রোটোজোয়া তো তোমরা সবাই জানো, প্রোটোজোয়া হচ্ছে গিয়ে একটা এককোষী এক ধরনের অ্যানিমেল, হ্যাঁ, তো এই প্রোটোজোয়ার বিরুদ্ধে এটা কাজ করে, হ্যাঁ। তো তারপর হচ্ছে অ্যান্টিবায়োটিক গুলা এরা হচ্ছে গিয়ে তোমার ভাইরাসের জন্য অত বেশি ইফেক্টিভ না,
কারণ অ্যান্টিবায়োটিক গুলা অনেক ক্ষেত্রেই দেখা যায় যে তোমার এটা ব্যাকটেরিয়ার সেল ওয়ালে কাজ করে, ভাইরাসের সেল ওয়াল নাই। এখন আমরা যেটা বলি সেটা হচ্ছে গিয়ে যে তোমার টাইপ কোন কোন। আমরা দেখো এই চ্যাপ্টারে আমরা কথা বলবো হচ্ছে ডেফিনেশন কাকে বলে, টাইপ কাকে বলে, ক্যারেক্টারিস্টিক্স কাকে বলে, মোড অফ অ্যাকশন কাকে বলে। তো তোমার এইখানে আমরা দেখি যে তোমার টাইপের মধ্যে দেখা যায় যে তোমার অ্যান্টিবায়োটিক গুলা মেকানিজম অফ অ্যাকশন, তারা কিভাবে তোমার কাজ করে, তাদের কেমিক্যাল স্ট্রাকচার কি, এবং তাদের স্পেকট্রাম অফ অ্যাক্টিভিটি কি, এই তিনটা বিষয়ের উপরে অ্যান্টিবায়োটিক গুলাকে তোমার ক্লাসিফাই করা হয়। তো তোমার বেশিরভাগ ব্যাকটেরিয়ার যে ফাংশন, ব্যাকটেরিয়ার যে মেটাবলিক ফাংশন অথবা ব্যাকটেরিয়ার যে গ্রোথ প্রসেস, এই গ্রোথ প্রসেসকে তারা হচ্ছে কি তোমার থামায় দেয়। হ্যাঁ, এই জন্য তো থামায় দেয়। হ্যাঁ, তো তোমার দেখা যায় যে তোমার যেসব সেল ওয়াল অথবা তোমার সেল মেমব্রেনের ক্ষেত্রে তোমার এরা হচ্ছে গিয়ে সেল মেমব্রেন সিনথেসিস হইতে বাধা দেয়। আহ আহ, এরা তোমার হচ্ছে গিয়ে যে ব্যাকটেরিয়ার যে এনজাইম আছে সেই এনজাইমটা তোমার হচ্ছে গিয়ে সিনথেসিস হইতে বাধা দেয়। হ্যাঁ, তো এরকম তোমার দেখা যায় যে পেনিসিলিনস এবং সেফালোস্পোরিনস এরা হচ্ছে ব্যাকটেরিয়াকে তোমার সিনথেসিস হইতে বাধা দেয়। তারপরে তোমার হচ্ছে পলিমিক্সিন, এরা হচ্ছে ব্যাকটেরিয়ার সেল মেমব্রেনকে সিনথেসিস হইতে বাধা দেয়। রিফামাইসিনস, তারপর হচ্ছে লিপিরামাইসিনস, কুইনিয়ল কুইনিওলোনস এবং সালফোনিমাইডস, এরা হচ্ছে ব্যাকটেরিয়াল এনজাইমকে তোমার সিনথেসিস করতে বাধা দেয়। তো অ্যান্টিবায়োটিক গুলা ব্যাকটেরিয়ার সেল ওয়াল সিনথেসিস হতে বাধা দেয়, তারা হচ্ছে গিয়ে তোমার এক ভাগে বলে ফেলা হয়। যারা হচ্ছে ব্যাকটেরিয়ার সেল মেমব্রেনকে সিনথেসিস হতে বাধা দেয় তারা পরে এক গ্রুপে। এরকম তোমার এদের তোমার মানে কাজের উপরে বলতে মেকানিজম অফ অ্যাকশন, তারা আসলে কিভাবে তোমার তারা তাদের মেকানিজমটা কি, তারা কোন ভাবে তারা এ, এই 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 ব্যাকটেরিয়াটাকে তারা হচ্ছে গিয়ে যে তোমার এরকম তারা তোমার এই ব্যাকটেরিয়াল ইনফেকশনটাকে প্রতিরোধ করতেছে। এই যে মেকানিজম অফ অ্যাকশন, এটার উপরে ভিত্তি করে এদেরকে ভাগ করা হয়। হ্যাঁ, তো তারপরে আর একটা আছে হচ্ছে গিয়ে তোমার এরা হচ্ছে প্রোটিন সিনথেসিস হইতে বাধা দেয়, যেমন হচ্ছে ম্যাক্রোলয়েডস। হ্যাঁ, তো এই যে যেই কয়েকটা কথা বললাম যে সেল ওয়াল, সেল মেমব্রেন, তারপরে হচ্ছে গিয়ে তোমার এনজাইম, তারপরে হচ্ছে গিয়ে প্রোটিন সিনথেসিস হইতে বাধা দেয়, এই ধরনের যে তোমার অ্যান্টিবায়োটিক গুলা থাকে এরা বেসিক্যালি হয় হচ্ছে ব্যাকটেরিওস্টেটিক। তো ব্যাকটেরিওস্টেটিক এবং ব্যাকটেরিসাইডাল কথাটা আমি একটু বলে নেই। ব্যাকটেরিওস্টেটিক বলতে বোঝা হচ্ছে গিয়ে যে তোমার এখানে ব্যাকটেরিয়াকে গ্রো করতে বাধা দেয়। স্ট্যাটিক বলতে বোঝায় হচ্ছে কি তোমার থামায় দেওয়া। হ্যাঁ, থামায় দেওয়া। আর তোমার ব্যাকটেরিসাইডাল বলতে যেটা বোঝায় সাইড, সাইড কথাটার মানে হচ্ছে কিল করা। যেমন ইনসেকটিসাইড, পেস্টিসাইড। ইনসেকটিসাইড বলতে বোঝায় ইনসেক্টকে কিল করে, পেস্টিসাইড বলতে বোঝাচ্ছে পেস্টকে কিল করে। তারপরে তোমার আছে হচ্ছে গিয়ে যে তোমার ইনসেকটিসাইড, পেস্ট, জার্মিসাইড, জার্মকে কিল করে এরকম। হ্যাঁ, তো এরকম তোমার একটু ধরো তো তোমরা, আমি
তো তোমার এরকম এই এই তোমার মেকানিজমের উপর ভিত্তি করে অ্যান্টিবায়োটিক গুলাকে কয়েকটা ভাবে ভাগ করা হয়। উপর এদেরকে ভাগ করা হয় আর তাদের হচ্ছে গিয়ে যে তোমার যে তাদের স্পেকট্রাম অফ এইরকম ভাবে তাদেরকে তোমার ক্লাসিফিকেশন করা হয় বা তাদের যে গ্রুপিং সেটা করা হয়। এবং এই যে অ্যান্টিবায়োটিকের আমরা প্রতিটা তোমার টাইপস এর মধ্যে কি কি টাইপের অ্যান্টিবায়োটিক্স থাকে। তার আগে আমি কথা বলছি হচ্ছে অ্যান্টিবায়োটিক্স কাকে। তো আমি ক্লাসে শুরু করছিলাম হচ্ছে গিয়ে একুয়াকালচারে বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক, অ্যান্টিসেপটিক এবং ডিসইনফেক্টেন্টের যে তোমার যে ইউজ, যেটা এনভায়রনমেন্টের জন্য ক্ষতিকর, এই বিষয়টা নিয়ে আমরা কথা বলছি। তারপরে অ্যান্টিটিক, অ্যান্টিসেপটিক, ডিসইনফেক্টেন্ট এদের তোমার হিস্ট্রি নিয়ে। তারপরে এখন আমরা কথা বলতেছি অ্যান্টিবায়োটিকের টাইপ গুলা কি কি সেগুলা নিয়ে। হ্যাঁ, তো টাইপের মধ্যে আমি পড়াচ্ছিলাম হচ্ছে কি তোমার মেকানিজম অফ অ্যাকশনের মধ্যে আমার দুইটা আসছে, একটা হচ্ছে ব্যাকটেরিওস্ট্যাটিক আর একটা হচ্ছে ব্যাকটেরিসাইডাল। যখন তোমার ব্যাকটেরিয়ার গ্রোথকে তোমার এই অ্যান্টিবায়োটিকটা থামায় দেয় তখন সেটাকে বলা হচ্ছে ব্যাকটেরিওস্ট্যাটিক। আর সাইডাল মানে বলতে হচ্ছে যেই কেমিক্যালসটা তোমার ওই ব্যাকটেরিয়াকে সরাসরি কিল করে, এটা সাইডাল। এখন তোমার আরেকটা বিষয় আছে জায়গায়, পরবর্তীতে এদেরকে ক্লাসিফিকেশন করা হচ্ছে স্পেকট্রাম অফ। হ্যাঁ, স্পেকট্রাম অফ অ্যাক্টিভিটি বলতে বোঝায় হচ্ছে গিয়ে যে তোমরা তো করোনার জন্য নীল কালারের এক ধরনের হ্যান্ড রাব দেখা যায়। হ্যাঁ, ওই বোতলের গায়ে দেখবা যে তোমার এটা একটা ব্রড স্পেকট্রাম একটা বিষয়। এখন স্পেকট্রাম কথাটা বলতে বোঝায় যদি তোমার ন্যারো স্পেকট্রাম বোঝায় তার মানে বোঝায় এটা হচ্ছে অল্প কিছু ব্যাকটেরিয়াকে কিল করে। আর যদি বলে যে ব্রড স্পেকট্রাম তার মানে এটা হচ্ছে তোমার অনেক বড়, সরি, ব্রড স্পেকট্রাম বলতে বোঝায় যে এখানে তোমার অনেক ব্যাকটেরিয়াকে তোমার এই অ্যান্টিবায়োটিকটা কিল করতে পারে। এটাকে বলা হচ্ছে গিয়ে তোমার ব্রড স্পেকট্রাম। তোমার স্পেকট্রাম কথাটা এইটা তোমার হচ্ছে গিয়ে যে তোমার রেঞ্জ বুঝায় আর কি। হ্যাঁ, যে তোমার যদি অল্প কিছুকে কিল করে মানে অল্প কিছু ব্যাকটেরিয়া মানে তার রেঞ্জটা হচ্ছে গিয়ে অল্প। এই ক্ষেত্রে আমরা বলি হচ্ছে ন্যারো স্পেকট্রাম। যদি ব্যাকটেরিয়াকে কিল করে তাহলে বলি যে এটা রেঞ্জটা অনেক বেশি, সেই ক্ষেত্রে আমরা এটাকে বলি হচ্ছে গিয়ে যে তোমার ব্রড স্পেকট্রাম। হ্যাঁ, তো এই জায়গায় যেটা বলছে যে তোমার ন্যারো স্পেকট্রাম, এটার ক্ষেত্রে তোমার উদাহরণ হচ্ছে গিয়ে যে যেরকম যদি তোমার কেবলমাত্র নেগেটিভটাকে কিল করে তাহলে সেটাকে কেবলমাত্র গ্রাম নেগেটিভকে কিল করে। এটা একটা ন্যারো স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক। এতে বোঝা যায় গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ এরকম বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়াকে কিল করতে পারে। তো পরবর্তীতে আমরা দেখি যে তোমার হচ্ছে গিয়া যে 2000 সালের দিকে এবং 2010-এর দিকে আমরা দেখি যে নতুন 4 ধরনের ব্যাকটেরিয়াল অ্যান্টিবায়োটিক্স এটা হচ্ছে গিয়ে আমরা দেখতে পাচ্ছি। এদের মধ্যে আছে হচ্ছে গিয়ে যে তোমার সাইক্লিক লিপোপেপটাইডস সাচ অ্যাজ হচ্ছে গ্লাসিয়াল সাইক্লিনস সাচ অ্যাজ টিগেটলিনস, তারপর হচ্ছে অক্সাজো লিডিয়ন্স,
leading such as linezolid and lithiarmycins such as ধরনের নতুন 4টা অ্যান্টিবায়োটিক আমরা দেখতে পাইছি। এখন অ্যান্টিবায়োটিক গুলার তোমার ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য কি হবে? কেমোথেরাপিউটিক বা যদি আমরা এদেরকে ঔষধ হিসেবে ইউজ করি তখন এদের কি কি বৈশিষ্ট্য থাকতে হয়? ঠিক আছে, তোমার সিটিভ টক্সিসিটি মানে হচ্ছে কি যে তোমার এরা কেবলমাত্র আমার নির্দিষ্ট এক ধরনের যে এরা হয়তো তোমার যে আমার যে শরীরে যে ব্যাকটেরিয়া যে আছে সেই ব্যাকটেরিয়া কিন্তু আমার শরীরের যে অন্যান্য সেল আছে সেই সেলগুলা তারা কোনো ক্ষতি করবে না। এই যে তোমার নির্দিষ্ট একটা বিষয় যে তারা কেবল যে নির্দিষ্ট করে দেওয়া এটা কেবল হচ্ছে সিলেক্টিভ টক্সিসিটি। তারপরে আসে হচ্ছে যে তোমার অ্যান্টিবায়োটিক্স হ্যাভ এ লিমিটেড হ্যালো, আমার কথা কি তোমরা বুঝতে পারতেছো? জি স্যার। তো এখন তোমার এই জায়গায় যেটা বলতেছে সেটা হচ্ছে যে তোমার অ্যান্টিবায়োটিক্স হ্যাভ এ লিমিটেড স্পেকট্রাম অফ অ্যাক্টিভিটি মানে তোমার এক একটা অ্যান্টিবায়োটিক এটা তোমার স্পেসিফিক এক একটা ডিজিজের জন্য কাজ করবে, এটা তোমার বুঝাইছে আর কি এখানে। তো তোমার যেটা এখানে মিন করছে যদি উদাহরণ দেই, উদাহরণ হিসেবে বলা হয়েছে যে তোমার যদি গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আমি পেনিসিলিন ইউজ করতে পারি, অন্যদিকে তোমার এমপিসিলিন যেটা এমপিসিলিনের ক্ষেত্রে এই জায়গায় তোমার একটা এডিশনাল অ্যামাইনো গ্রুপ পাওয়া যায়। হ্যাঁ, তো এই কারণে তোমার এইটা তোমার গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রেও এটা তোমার কাজ করে, মানে এমপিসিলিনটা গ্রাম পজিটিভ প্লাস গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার জন্য কাজ করে। হ্যাঁ, তো সেই হিসেবে তোমার বলা যায় যে তোমার পেনিসিলিনের চেয়ে এমপিসিলিনের তোমার স্পেকট্রাম বেশি, ঠিক আছে? কিন্তু পেনিসিলিনের চেয়ে এমপিসিলিনের স্পেকট্রামটা বেশি হইলেও এইটা কিন্তু তোমার এই এমপিসিলিনটা কিন্তু কেবলমাত্র তোমার গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভের মধ্যেই এটা সীমাবদ্ধ। এর বাইরের কিন্তু কোনো ব্যাকটেরিয়াকে সে কিন্তু তোমার ওই রকম ভাবে তোমার কাজ করতে পারে না। এই জন্য তোমার আমি যেটা বললাম সেটা হচ্ছে গিয়া যে
এক একটা অ্যান্টিবায়োটিক এটা এক একটা ডিজিজের জন্য কাজ করে। এই জন্য বলা হয়েছে যে অ্যান্টিবায়োটিক্স গুলার তোমার লিমিটেড স্পেকট্রাম অফ অ্যাক্টিভিটি আছে। এইটা হচ্ছে গিয়ে যে তোমার মানে যদি আমি তোমার অ্যান্টিবায়োটিক্স গুলাকে ঔষধ হিসেবে ইউজ করি তাহলে সেই ক্ষেত্রে আমার 2 নাম্বার বৈশিষ্ট্যগুলা হচ্ছে গিয়ে যে অ্যান্টিবায়োটিক্স গুলা তোমার এখানে লিমিটেড স্পেকট্রাম অফ অ্যাক্টিভিটি আছে। অ্যান্টিবায়োটিক্স may be either bactericidal or bacteriostatic. Bactericidal এবং ব্যাকটেরিওস্টেটিক এই কথাটা আমি ব্যাখ্যা করলাম। এখন আসি আমরা হচ্ছে কি যে তোমার ফুড প্রিজারভেটিভস হিসেবে আমরা যেরকম খাবারকে ব্যাকটেরিয়া যাতে খাবারের মধ্যে গ্রো না করে, খাবারের পচনের প্রধান কারণ ব্যাকটেরিয়া, এই খাবারের মধ্যে যাতে ব্যাকটেরিয়াগুলা তোমার যাতে এখানে যাতে ব্যাকটেরিয়াগুলো গ্রো না করে, তাই খাবারের মধ্যে যখন আমরা অ্যান্টিবায়োটিক ইউজ করব তখন সেই অ্যান্টিবায়োটিক গুলার বৈশিষ্ট্য কি কি হওয়া উচিত। তো এই জায়গায় তোমার বলতেছে যে এই জায়গায় যে অ্যান্টিবায়োটিক গুলা আমরা ইউজ করব সেটা অবশ্যই তোমার ব্যাকটেরিসাইডাল হইতে হবে, এটা ব্যাকটেরিওস্টেটিক হওয়া যাবে না। তো তারপরে যেটা বলতেছে যে তোমার যদি আমি খাবারের মধ্যে তোমার যে অ্যান্টিবায়োটিক্সটা দিব সেই অ্যান্টিবায়োটিকটা যাতে তোমার ওই খাবারের যে তোমার ক্যারেক্টারিস্টিক্স সেটা দিয়ে যাতে ইনঅ্যাক্টিভ না হয়ে যায়। যেরকম মনে করো যে আমি তোমার হচ্ছে গিয়া যে তোমার কমলার জুস, এইটার মধ্যে আমি তোমার একটা অ্যান্টিবায়োটিক দিলাম। এখন যেহেতু এটা হচ্ছে গিয়ে যে তোমার অরেঞ্জ জুস, এখানে তোমার প্রচুর ধরনের অর্গানিক অ্যাসিড থাকবে, সেই অর্গানিক অ্যাসিডটা যাতে আমি যে অ্যান্টিবায়োটিকটা দিছি সেই অ্যান্টিবায়োটিকটাকে যাতে হচ্ছে গিয়ে তোমার সেই অ্যান্টিবায়োটিকটার যে কাজ করার যে অ্যাবিলিটি সেটাকে যাতে তোমার বন্ধ না করে দেয়, এই কথাটা বলছে। 3 নাম্বার বলছে যে তোমার হচ্ছে গিয়ে যে অ্যান্টিবায়োটিকটা আমরা ইউজ করব সেটা যাতে হচ্ছে গিয়ে যে তোমার অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ব্যাকটেরিয়াকে যাতে কোনোভাবে প্রমোট না করে। তো অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের ক্ষেত্রে যেটা ঘটনাটা সেটা হচ্ছে যে আমরা আসলে তোমার অ্যান্টিবায়োটিকটা যখন আবিষ্কার হলো, যখন আমরা দেখলাম যে তোমার অ্যান্টিবায়োটিকটা এটা বিভিন্ন ডিজিজের জন্য কাজ করে, আমরা তখন হচ্ছে যে খুব বেশি অ্যান্টিবায়োটিক ইউজ করা শুরু করলাম, যে নতুন একটা তোমার অস্ত্র পাইছি বা নতুন একটা বিষয় পাইছি, এটাকে হচ্ছে যে তোমার ইউজ করে ফেলি আমরা, হ্যাঁ ইউজ করতে থাকি। তো সেই ক্ষেত্রে দেখা যায় কি বেশি অ্যান্টিবায়োটিক ইউজ করার ফলে তোমার এইখানে এই দেখা যায় যে তোমার ব্যাকটেরিয়াগুলা কিন্তু ক্রমাগতই তারা ইভলিউয়েটেড বা তারা বিবর্তিত হচ্ছে। এখন ব্যাকটেরিয়াগুলো যখন দেখছে টিকের কারণে তারা তখন হচ্ছে কি যে তারা তোমার এরকম অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স তৈরি করছে, যে এখন তোমার হচ্ছে কি যে আগে যে অ্যান্টিবায়োটিক আছে সেই অ্যান্টিবায়োটিকটা যদি আমি তোমার ওই ডোজে দেই, দেখা যাচ্ছে সেই ডোজে আর ব্যাকটেরিয়াগুলো মরতেছে না, কারণ তারা অ্যান্টিবায়োটিককে রেজিস্ট করার যে তারা রেজিস্ট করতে পারে এখন। তো পরবর্তীতে দেখা গেছে কি যে তোমার আগে আমি 5 গ্রাম অ্যান্টিবায়োটিক দিয়ে জ্বর সারাইতাম, এখন আমি এইখানে তোমার হচ্ছে 10 গ্রাম ইউজ করছি। পরবর্তীতে যখন দেখি যে 10 গ্রামে কাজ হচ্ছে না, আমি তখন এই জায়গায় 15 গ্রাম করে ইউজ করা শুরু করলাম। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আমার বলা হচ্ছে যে তো সেই ক্ষেত্রে আমার অ্যান্টিবায়োটিক গুলা যেটা হচ্ছে গিয়া যে তোমার আমাকে বিভিন্ন রোগ থেকে আমাকে কিউর করতো, এখন সেই অ্যান্টিবায়োটিকটা আর কাজ করতেছে না, মানে আমার জাদুর অস্ত্রটা ফুরায় গেছে, এরকম একটা বিষয়। তো সেই ক্ষেত্রে আমার এইখানে বলা হচ্ছে যে আমি খাবারে যে অ্যান্টিবায়োটিক্সটা আমি ইউজ করব সেটা যেন হচ্ছে গিয়ে যে এরকম না হয় যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া এখানে তৈরি হচ্ছে, এরকম যাতে কোনো ঘটনা না ঘটে। তো এইখানে বলা হচ্ছে যে তোমার খাবারের ক্ষেত্রে তোমার যে অ্যান্টিবায়োটিকটা আমি ইউজ করব সেটা যাতে হচ্ছে গিয়ে কোনো ধরনের কোনো ঔষধ হিসেবে ব্যবহার করা হয়, এরকম যাতে কোনো অ্যান্টিবায়োটিক আমি খাবারের প্রিজারভেটিভ হিসেবে আমি ইউজ না করি। হ্যাঁ, এখন হোয়াট ডু ইউ মিন বাই ফুড প্রিজারভেটিভ? ফুড প্রিজারভেটিভ বলতে বোঝায় হচ্ছে কি যেমন তোমার হচ্ছে কি প্লাম সস, হ্যাঁ তোমার এটাকে মিনি প্যাকে পাওয়া যায়,
এবং তোমরা হচ্ছে গিয়ে যে সিঙ্গারা টিঙ্গারা খাওয়ার সময় এই সস টস তোমরা ইউজ করো। এখন এই জায়গায় যে এই যে একটা তোমার পলিথিনের প্যাকেটের মধ্যে একটা সস দীর্ঘদিন ধরে তোমার ভালো থাকে, এটা ভালো থাকা কেন থাকে? কারণ এটার মধ্যে তোমার ওই সসটা যাতে নষ্ট না হয় এই জন্য এই জায়গায় তোমার বিভিন্ন ধরনের প্রিজার্ভ বা তোমার সংরক্ষণ করে রাখে এরকম কেমিক্যালস ইউজ করা হয়। তো এই ধরনের যে কেমিক্যাল ইউজ করে তোমার ফুড গুলাকে দীর্ঘদিন ভালো রাখা হয়, এটাকে বলা হয় হচ্ছে তোমার ফুড প্রিজারভেটিভ। এবং তোমার বলা হয়ে থাকে যে এই ধরনের যে তোমার যে ফুডের জন্য যে ফুড প্রিজারভেটিভ গুলা ইউজ করা হয় সেই ফুড প্রিজারভেটিভ গুলা বেশিরভাগ ক্ষেত্রেই এটা তোমার স্বাস্থ্যের জন্য এটা ভালো নয়। তো এখন তোমার এই জায়গায় যেটা বলছে অ্যান্টিবায়োটিক ইউজ করার নিয়ম হচ্ছে গিয়ে যে তুমি অ্যান্টিবায়োটিক তখনই ইউজ করবা যখন তোমার আহ, তুমি অ্যান্টিবায়োটিক ইউজ করার নিয়ম হচ্ছে গিয়ে যে তুমি চেষ্টা করবা অ্যান্টিবায়োটিক অ্যাভয়েড করার জন্য। এবং যখন তুমি কোনো উপায় নাই অ্যান্টিবায়োটিক ইউজ করতেই হচ্ছে তখন 2 নম্বর নিয়ম হচ্ছে গিয়ে যে যতটা সম্ভব কম অ্যান্টিবায়োটিক ইউজ করা। প্রথম নিয়মটা কি? যে অ্যান্টিবায়োটিক ইউজ না করা। 2 নম্বর নিয়মটা হচ্ছে গিয়ে যে যখন ইউজ করতেই সম্ভব কম ইউজ করতে হবে। এখন আসি আমরা হচ্ছে গিয়ে মোড অফ অ্যাকশনের ক্ষেত্রে। হ্যাঁ, মোড অফ অ্যাকশনের ক্ষেত্রে আমি অলরেডি বলছি যে তোমার ব্যাকটেরিয়া গুলা দুইটা ভাবে কাজ করে অ্যান্টিবায়োটিক্স এর ক্ষেত্রে। একটা হচ্ছে গিয়ে যে অ্যান্টি ব্যাকটেরিসাইডাল এজেন্ট, যেই জায়গায় হচ্ছে গিয়ে যে তোমার এই অ্যান্টিবায়োটিক গুলা ব্যাকটেরিয়াকে কিল করে। আর আরেকটা হচ্ছে গিয়ে তোমার ব্যাকটেরিওস্ট্যাটিক ইফেক্ট, যেটাকে হচ্ছে তোমার এই ব্যাকটেরিয়া গুলার গ্রোথকে বাধা দেয়। হ্যাঁ, তো তোমার হচ্ছে গিয়ে যে ব্যাকটেরিসাইডাল যে অ্যান্টিবায়োটিক গুলো আছে সেইগুলো হচ্ছে গিয়ে যে তোমার ব্যাকটেরিয়ার সেল ওয়াল অথবা তোমার এটা যখন হচ্ছে গিয়ে যে আহ, অথবা তোমার হচ্ছে গিয়ে যে এটা যে সেলের যে কন্টেন্ট থাকে যেমন মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, এই সেল কন্টেন্ট গুলোর সাথে এই ধরনের অ্যান্টিবায়োটিক গুলা ইন্টারফেয়ার করে। হ্যাঁ, তখন দেখা যায় যে ব্যাকটেরিয়াটা মারা যায়। আর ব্যাকটেরিওস্ট্যাটিক ইফেক্টটা এটা হচ্ছে কিন্তু তোমার এই টেবিলের মধ্যে এখানে দেখানো হয়েছে যে তোমার কিছু কিছু তোমার হচ্ছে গিয়া যে তোমার অ্যান্টিবায়োটিক থাকে যারা হচ্ছে গিয়ে তোমার ব্যাকটেরিয়ার সেল ওয়ালকে সিনথেসিস হইতে দেয় না। কিছু অ্যান্টিবায়োটিক্স আছে যারা হচ্ছে গিয়ে যে তোমার ব্যাকটেরিয়ার প্রোটিন সিনথেসিস হইতে বাধা দেয়। কিছু অ্যান্টিবায়োটিক আছে যারা হচ্ছে ব্যাকটেরিয়ার তোমার নিউক্লিক অ্যাসিড সিনথেসিস হইতে বাধা দেয়। কিছু অ্যান্টিবায়োটিক আছে যারা হচ্ছে তার মেটাবলিক পাথওয়েকে তোমার হচ্ছে গিয়ে বাধা দেয়। আর কিছু কিছু অ্যান্টিবায়োটিক্স আছে যে সেল ওয়াল আছে সেটাকে ভেঙে ফেলে। তো এইখানে তোমার বলা হয়েছে যে তোমার এই জায়গায় যেটা বললাম আর এই জায়গায় বলা হয়েছে যে কিভাবে করে আর কি। হ্যাঁ, যেরকম যদি তোমার বলি যে সেল ওয়াল সিনথেসিসের ক্ষেত্রে তোমার দেখা যায় যে এই অ্যান্টিবায়োটিক গুলা গ্লাইকোপেপটাইডস এর উপরে কাজ করে বা এরা হচ্ছে বেটা ল্যাকটামস এর উপরে কাজ করে। হ্যাঁ, প্রোটিন সিনথেসিসের ক্ষেত্রে দেখা যায় কি রাইবোজোম থাকে, সেই 15S রাইবোজোমাল সাব ইউনিটের সাথে বাইন্ড করে তখন সেই 15S রাইবোজোম এটা হচ্ছে কি আর প্রোটিন সিনথেসিস করতে পারে না। হ্যাঁ, তো এইখানে তোমার ওই রকম কোনো কিছু বলা নাই, জাস্ট এইখানে তোমার কিছু কেমিক্যালস এর নাম বলছে এবং বলছে যে এই কেমিক্যালস গুলো আসলে কোন জায়গায় কিভাবে কাজ করে। তো আই থিংক যে এটা তোমরা হচ্ছে গিয়ে যে যদি তোমরা কেমিক্যালস গুলার নাম এবং কোন কোন অর্গানের মধ্যে কাজ করে, হ্যাঁ, এই কোন কোন অর্গানের মধ্যে কাজ করে এই জিনিসগুলো যদি তোমরা পড়ে নাও তাইলেই হচ্ছে গিয়ে যে তোমরা এই জিনিসটা বুঝতে পারবা। ঠিক আছে, এখন অলরেডি 11টা 20 বাজে, যেহেতু ক্লাসটা শেষ হয়ে গেছে তাই আমি তোমার এই যে এই জায়গা থেকে এতটুকু পর্যন্ত আমি তোমাদেরকে ডেসক্রাইব করলাম না বা এখানে বিস্তারিত ডেসক্রাইব করারও কিছু নাই। জাস্ট এখানে কোন কোন ধরনের অ্যান্টিবায়োটিক গুলা তোমার কি কি ভাবে তোমার ব্যাকটেরিয়ার যে ব্যাকটেরিওস্ট্যাটিক এজেন্ট হিসেবে কাজ করে এই বিষয়টা এখানে বলা আছে, তোমরা এই জিনিসটা তোমরা পড়ে নিও। জাস্ট আমি তোমাদেরকে এতটুকু বলি যে তোমাদের হচ্ছে গিয়ে যে তোমার যেটা বলা হচ্ছে এই জায়গায় যে এই এই জায়গা থেকে কিন্তু আমি প্রশ্ন করি। হ্যাঁ, তো তোমরা এই এই টেবিলটা এবং এই ডেসক্রিপশনটা তোমরা এটা পড়বা।
এখন তোমার এই জায়গায় বলা হচ্ছে যে ডিসরাপশন অফ ব্যাকটেরিয়াল মেমব্রেন স্ট্রাকচার, এইটা হচ্ছে গিয়ে তোমার ফিফথ হচ্ছে গিয়ে মেকানিজম। এটা তোমার ফিফথ এবং এটা হচ্ছে গিয়ে তোমার সবচেয়ে লেস ইউজড এটা মেকানিজম। হ্যাঁ, এই ক্ষেত্রে তোমার যেটা হয় সেটা হচ্ছে গিয়ে তোমার যেমন পলিমিক্সিনস, এটা তোমার ব্যাকটেরিয়ার সেল ওয়ালের মধ্যে অ্যাকিউমুলেট হয় বা জমা হয়। হ্যাঁ, এবং তখন দেখা যায় যে তোমার এইখানে লিপোপেপটাইড ড্যাপ্টোমাইসিন, এইটা হচ্ছে গিয়ে যে তার যে লিপিড টেইল, এই লিপিড টেইলটা সে হচ্ছে ব্যাকটেরিয়ার সেল মেমব্রেনের মধ্যে ইনসার্ট করে। এর ফলশ্রুতিতে যেটা হয় যে তোমার ব্যাকটেরিয়ার সেল ওয়ালের মধ্যে যে তোমার আহ, এই ব্যাকটেরিয়ার সেল মেমব্রেনটা এটা তোমার ডিপোলারাইজেশন ঘটে। মানে তোমার ব্যাকটেরিয়ার সেল মেমব্রেনের এই অংশটা থাকার কথা ছিল ডান দিকে, এখন তোমার এই লিপোপেপটাইড ড্যাপ্টোমাইসিন এইটা যখন তোমার ওই ব্যাকটেরিয়ার সেল ওয়ালের মধ্যে জমা হয় তখন দেখা যায় যে এইটা হচ্ছে গিয়ে যে ওই যেটা ডান দিকে থাকার কথা সেটাকে ঘুরে বাম দিকে করে দিছে। হ্যাঁ, তো এই কারণে যখন তোমার এরকম ডিপোলারাইজেশন হয় তখন সেই ক্ষেত্রে তোমার ব্যাকটেরিয়াটা হচ্ছে গিয়ে যে তোমার এখানে এই ব্যাকটেরিয়াটা মারা যায় আর কি। এরকম একটা ঘটনা ঘটে। তো এই হচ্ছে গিয়ে যে তোমার তো যেটা আমি অলরেডি বলতেছিলাম যে এইগুলা আসলে তোমার যে ব্যাকটেরিওস্টেটিক, বেসিক্যালি তোমার ব্যাকটেরিয়ার গ্রোথকে এরা বাধা দেয়। তবে এই ব্যাকটেরিয়ার গ্রোথকে বাধা পর্যন্ত এই জায়গায় কোন ক্ষেত্রে এই ব্যাকটেরিওস্টেটিক কম্পাউন্ড গুলা এটা তোমার হচ্ছে ব্যাকটেরিসাইডাল যে অ্যাকশন সেইটা করে। তো এই হচ্ছে আজকের আমার মোটামুটি তোমাদের ক্লাস। আমি পড়াচ্ছিলাম অ্যান্টিবায়োটিক, এগুলা তোমার আমার একুয়াকালচারের ক্ষেত্রে এটা তোমার নির্বিচারে ইউজ করা হচ্ছে। এটা পরিবেশের জন্য হার্মফুল, কারণ এটা হচ্ছে কি তোমার দূষিত করতেছে। দুই, এই জায়গায় অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ব্যাকটেরিয়া তৈরি হচ্ছে। তারপরে আমি তোমাদের সাথে কথা বললাম হচ্ছে হিস্ট্রি আর যেমন কুইনাইন বা ইপে ইপেক ইপেকা সরি ইপেকা কুয়ানহা, এরা হচ্ছে কি তোমার অনেক আগে থেকে তোমার ঔষধ হিসেবে ইউজ করা হচ্ছে, অ্যান্টিসেপটিক, ডিসইনফেক্ট্যান্ট এবং অ্যান্টিসেপটিকটা হচ্ছে গিয়া বেসিক্যালি আমি তোমার এটা বিভিন্ন ধরনের লিভিং টিস্যুতে ইউজ করি। ডিসইনফেক্ট্যান্টটা ইউজ করি হচ্ছে গিয়ে তোমার হসপিটালের মেঝেতে। তারপরে তোমার আছে হচ্ছে গিয়ে তোমার অ্যান্টিবায়োটিকের মধ্যে দেখি যে আমি তোমার মার্কিউরাস ক্লোরাইড বা আর্সেনাস অক্সাইড, এরা খুবই তোমার টক্সিক বা বিষাক্ত। পরবর্তীতে ফাইনালি আলেকজান্ডার এটা হচ্ছে গিয়ে উনি পেনিসিলিয়াম নোটাটা মোল্ড থেকে উনি হচ্ছেন গিয়ে এটা হচ্ছে উনি স্ক্রিনিং করেন। তো এই হচ্ছে অ্যান্টিবায়োটিকের তোমার হিস্ট্রি। এরপরে আমরা কথা বললাম যে এখানে আমার আসলে অ্যান্টিবায়োটিক কাকে বলে। থাকে হচ্ছে গিয়ে তিন ধরনের। একটা ধরন হচ্ছে গিয়া যে এরা হচ্ছে গিয়া যে তোমার একটু দেখি মেকানিজম অফ অ্যাকশন, কোন মেকানিজমে তারা কাজ করে। যেরকম মেকানিজম অফ অ্যাকশন বলতে দেখো যে এই জায়গায় তোমার কি, এই যে দেখো এই জায়গায় দেখা হচ্ছে অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট। হ্যাঁ, তো এখানে বলা হচ্ছে গিয়া যে তোমার মার্কোলয়েডস। মার্কোলয়েডস এটা বেশি পরিচিত নাম না, কিন্তু ক্লোরামফেনিকল এটা হচ্ছে গিয়ে যে তোমাদের জন্য একটা নাম হয়তো তোমরা সবাই শুনছো। তাহলে এটা কিরকম ভাবে কাজ করে, এটা তোমার 15S রাইবোজোমাল সাব ইউনিটকে এটা তোমার তখন কি হয় এখানে তোমার প্রোটিন সিনথেসিস হয় না। তো এই যে তোমার প্রোটিন সিনথেসিস হয় না, এটা কি, এটা হচ্ছে গিয়ে তোমার ধরনের। তো এই জন্য তোমার এইরকম মেকানিজমের উপরে ভিত্তি করে তোমার এক একটা অ্যান্টিবায়োটিককে এক এক রকম ভাবে ভাগ করা হয়েছে এবং স্পেকট্রাম অফ অ্যাক্টিভিটির উপরে তোমার অ্যান্টিবায়োটিক গুলোকে ভাগ করা হয়েছে
অ্যান্টিবায়োটিক গুলার তোমার ক্যারেক্টারিস্টিক্স কি? ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে গিয়ে যখন আমাকে হিসেবে ইউজ করব বা মেডিসিন হিসেবে ইউজ করব তখন তাদের এই ধরনের তোমার বৈশিষ্ট্য থাকবে, আর যখন আমরা ফুড এই ধরনের বৈশিষ্ট্যপূর্ণ তাদেরকে হইতে হবে। তারপরে মোড অফ অ্যাকশনের ক্ষেত্রে তারা কিভাবে কাজ করে, তারা হচ্ছে গিয়ে যে এরকম হয় আইদার ব্যাকটেরিয়াস্টেটিক এজেন্ট হিসেবে কাজ করে। ব্যাকটেরিয়াস্টেটিক এর মানে হচ্ছে গিয়ে যে তারা ব্যাকটেরিয়ার গ্রোথকে থামায় দেয়। তবে অনেক ক্ষেত্রে আমরা দেখতে পারি যে এই ব্যাকটেরিসাইডাল ইফেক্ট পর্যন্ত পৌঁছে দেয়। এবং আগামীকালকে আমরা কথা বলবো হচ্ছে গিয়ে তোমার অ্যান্টিসেপটিক কাকে বলে, ক্যারেক্টারিস্টিক্স, এই মোড অফ অ্যাকশন। তারপরে হচ্ছে গিয়ে আমরা কথা বলবো হচ্ছে গিয়ে যে তোমার ডিসইনফেক্টেন্ট কাকে বলে এবং এদের এফেক্টিভনেস। এই জিনিসগুলো আমরা শেষ করলে আমাদের মোটামুটি এই মাইক্রোবায়োলজি কোর্সটা আমাদের শেষ হয়ে যাবে, এবং এইটা হচ্ছে কি আমাদের লাস্ট যে চ্যাপ্টার, এটা হচ্ছে কি আমাদের সেই লাস্ট চ্যাপ্টার। হ্যাঁ, তো এখন আমাকে দয়া করে বলো যে থাকে আমি অ্যান্সার দিতে পারি। তো কি বলে এই সবাই কি তোমরা বুঝতে পারছো? জি হ্যালো, স্যার। জি স্যার। আচ্ছা তাহলে আমি একটা প্রশ্ন করি, সেটার অ্যান্টিবায়োটিক গুলা কেন ভাইরাসের জন্য ইফেক্টিভ না? স্যার সেল ওয়াল নাই। ভাইরাসের সেল ওয়াল থাকে না। স্যার ভাইরাসের সেল ওয়াল থাকে না। আচ্ছা তাহলে আমি একটা, তোমাদের সময় আছে কি? দেখো এই জায়গায় ছোট্ট একটা এক্সপেরিমেন্ট করছে, এক্সপেরিমেন্টের ভিডিওটা একটু দেখাই। এটা তোমরা হচ্ছে গিয়ে তো আমাদের ল্যাবে এই ধরনের ছোট ছোট এক্সপেরিমেন্ট গুলো তোমরা নিজেরাও করতে পারো। দেখো, হ্যাঁ দেখো কি কোশ্চেন করছে যে হ্যান্ড স্যানিটাইজার এটা কি তোমার রিয়েলি 99.99% জার্ম কিল করতে পারে কিনা? আমরা যে হ্যান্ড স্যানিটাইজার ইউজ করি সেটা 99.99% জার্ম কিল করতে পারে কিনা? তো করছে কি তোমার এখানে এই যে এইখানে তোমার, তো প্রথমে তোমার এই যে ফ্লোরের এই অংশটা, এইটার মধ্যে তোমার হাত লাগাইছে, তার মানে হাত থেকে ব্যাকটেরিয়াটা ফ্লোরে গেল। পরবর্তীতে তোমার করছে কি এই জায়গায় তোমার হচ্ছে গিয়া এই যে তোমার এই যে একটা কাঠির মতো জিনিসটা আছে না, এই যে কাঠির মতো, এটা হচ্ছে গিয়ে তোমার ইনোকুলেটিং লুপ, এইটা দিয়া তোমার দেখা যাচ্ছে না। হ্যাঁ ও স্যার স্ক্রিন শেয়ার হয়নি। তোমাদের ক্লাস আছে নাকি এখন? ক্লাস আছে? জি স্যার। তোমাদের কি ক্লাস আছে? আচ্ছা তাহলে রাইখা দিই আজকে, হ্যাঁ পরের ক্লাসে এটা দেখা মনে। আচ্ছা স্যার। তো তাহলে থ্যাংক ইউ very much for your kind attention and your response in my class. Thank you.